আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে নতুন কাজ দিছে। আমাদের যে বাকি খেমাটা আছে ওই খেমাটা আনার জন্য আমরা তিনজন যাইতেছি এখন খেমাটা আনার জন্য। তো অবশেষে আমরা জায়গায় আসে পড়লাম। এই যে আমাদের খেমা, এই যে খেমাটা। এই যে জায়গার মধ্যে ফরাস বিছানো ছিল ওটা আমরা আগেই নিয়ে গেছি। বৃষ্টির কারণে পুরোটা কাজ রয়ে গেছে। তো আজকে আমরা এটাকে তুলে নিয়ে যাব বাড়ি। পরবর্তীতে দ্বিতীয় বছরে আবার এই জায়গায় আবার লাগাবো। তো আমরা খেমার রশিগুলো খোলার কাজ শুরু করে দিয়েছি। আমি এক সাইডে করতেছি, ওরা দুইজন দুই সাইডে করতেছে। খেমার যে রশিগুলো আছে এগুলো ঠিক মতো সুন্দর করে একটা একটা করে খুলে ফেলতে হবে আস্তে আস্তে। রশিগুলো খোলার পরে এক কর্নার থেকে পর্দার পার্টগুলো একটা একটা করে খুলতে হবে। আর ওই জায়গায় একটা রশিও থাকা যাবে না। রশি যদি থাকে তাহলে খেমার পার্টগুলো আসবে না। তো একটা একটা করে খোলার পরে যখন আমি খুলতেছি, আগে পিছে করে খুললে হবে না, এক সাইড ধরে খুলতে হবে। তো এক পার্ট যাতে খুলতেছে না, দ্বিতীয় পার্টে গেলাম। তো এটা সুন্দর মতো খুলতে হবে, একদম বাঁশ করে রাখতে হবে যেহেতু পরবর্তীতে গাড়িতে লোড করার সময় সমস্যা না হয়। তো খোলার পরে এটা সুন্দর মতো বাঁশ করতে হবে। আসলে কাজটা দেখতে যতটা সহজ অতটা সহজ না। দেখতে অনেক সহজ লাগে কিন্তু করতে গেলে অনেক কঠিন। তো এত প্রচণ্ড গরমের মধ্যেও আমরা এই সমস্ত কাজ করতে হবে, কারণ কফিলে বলছে। কফিলে আশা করি যে কামে বলে ওটাই করতে হবে। না পারলে যদি একা না পারা যায় তাহলে লোক লয়ে হলেও কাজটা কমপ্লিট করতে হইব। তো যেহেতু আমরা দুজনে একলা পাইতেছি না, তো আরও একজন লইছি, মোট তিনজন মিলে আমরা খেমাটার কাজ কমপ্লিট করতেছি। আর কাজটা অত তাড়াহুড়া করে করা যাবে না, ধীরস্থিরভাবে করতে হবে। আমার পাশে আমার যে ড্রাইভারটা ছিল বাসার, ওই ড্রাইভারের গায়ে অনেকটা প্রবলেম হয়েছে, অনেক ব্যথা পাইছে, তাই ও এখন আপাতত রেস্টে আছে। তো আমার এই পার্ট শেষ, সেকেন্ড পার্ট শুরু। এই হলো আমাদের খেমা খোলার অবস্থা। এই আমার ভাইয়ে খুলতেছে, আরেক ভাই খুলতে যায়, গেঁডিতে একদম খুব ব্যথা পাইছে, এখন অবস্থা খারাপ, হসপিটালে যেতে হবে ইমার্জেন্সিভাবে। এই যে প্রায় সাইডগুলো খোলা শেষ, একটা সাইড বাকি আছে। আমার ভাই গাড়িতে লোড করতেছে। এই যে ওই সাইডটা খুলমু, পরবর্তীতে যে আমি ইলেকট্রিকের কাজ করলাম, এই যে ওয়্যারগুলো লাগাইলাম, এগুলো খুলতে হবো। তারপরে পিলারগুলো খুলমু, এরপরে ছাদ। এই যে ওয়্যারগুলো লাজিম খোলা লাগবো, এগুলো যদি না খুলে দিই নইলে খেমার পিলারগুলো খুলতে অনেক কষ্ট হইব। তাই আগে ওয়্যারগুলো খুলতে হইব। আর উপরে যে লাইটিংটা আছে ওইটাও খুলতে হইব। ছাদগুলা খোলা শেষ, তারপরে জ্বলিয়ে পরবর্তী যে ট্যাঙ্কিটা আছে ওটার পানি একদম সবগুলো বাইরে ফেলাইছি। এই যে ট্যাঙ্কির পানি ছাড়তেছি, এখন মরুভূমির গরমের মধ্যে কি চলে আসছে। বাংলাদেশে যেরকম আঁচিলে আছে আঁচিলের মতো। আসলে এখন এত গরম যে মানুষই ঠিকমতো থাকতে পারে না, তাই আমরা পানি ছাড়ার সাথে সাথে
পানির জন্য এটা বাহিরে আইছে। তো তাকে তার মতো ছেড়ে দিলাম, আমরা আমাদের কাজে লেগে গেলাম। আমাদের যে খেমার পার্টগুলো আছে বাকিগুলা, এই যে চারিপাশ খোলা শেষ, চারিপাশ গ্রানিতে আলহামদুলিল্লাহ। এখন পিলারটা খুলমু, পরবর্তীতে পিলার, তারপরে এই জামালনটা বাইর করে, তারপরে মোটামুটি কাম অনেক পাতলা হয়ে যাবে আল্লাহর রহমতে। অবশেষে খেমাটা নিচে নামাইলাম, বাস আবে এই সারটা লেফেটলেই উঠাইতে হবে উপরে, বনটি সুন্দর করে, তারপরে নিচে যে ফরেস্টটা আছে জুলিয়া, ওটা উঠাইতে হবে। মোটামুটি কাম অনেকটা আগাইছে। তো আপনারা দেখতে আছেন যে আমরা কীরকম কষ্ট করতেছি। প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং কুয়েত বাঙালি ব্লগসকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আলহামদুলিল্লাহ খেমাটা বাঁধাও শেষ, এখন শুধু গাড়িতে লোড করবো। আজকে তো আমরা খেমাটা উঠে ফেলাইছি, আজকে আর কাজ হবে না, জোহরের আজান দিয়ে দিছে। ইনশাল্লাহ নেক্সট দিন টাঙ্কি এবং ইস্তুরগুলো নেবো।